কম্পাসের বুদ্ধিতে মোনালিসা এবার সত্যিটা বিহানের সামনে বলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস রশ্মিকা আর বড় বৌদিকে নিয়ে একটা বাক্স নামানোর চেষ্টা করে। এদিকে বিহান বলতে লাগলো, ওই মেয়েটাকে আমি অনেক বকেছি না, ওর জন্য ভালো ভালো খাবারগুলি নিয়ে যেতে হবে, ওর পছন্দের। এদিকে রশ্মিকা বলতে লাগলো, এই ছোট বৌদি, তুমি এটার মধ্যে কি আছে? কি নামানোর চেষ্টা করছো? মেঘবালা তখন বলতে লাগলো, এই কম্পাস বল না। এইদিকে ওই বাক্সটা যখন নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে শব্দ শুনে বিহান জানালা খুলে দেখতে থাকে, কিন্তু কিছু দেখতে পায় না। তারপর বিহান আবার খাবারটা রেডি করতে থাকে। এইদিকে সেখানে ঋতুজা চলে আসে অখিলেশের কাছে আর এসে বলতে লাগলো, অখিলেশ, তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো, সেনাপতি কি সত্যি তোমার সন্তান? আমার তো মনে হয় না। এত বড় কাণ্ড ঘটানোর পর তুমি কি এখনো মুক্তিকে বিশ্বাস করো? তুমি আমার সংসারটা তো কবে ভেঙে দিয়েছো। তোমার আমার সংসারটা ভেঙে গিয়েছে, তারপরেও তুমি মুক্তিকে বিশ্বাস করো? মুক্তি যে তোমাকে ঠকাচ্ছে দিনের পর দিন, সেটা তুমি বুঝতে পারছো না? সত্যি মুক্তি যদি তোমাকে এক বিন্দু হলেও ভালোবাসতো, তাহলে মুক্তি সেনাপতির কথাটা তোমাকে কেন বলেনি? এখন বলছে আমাদের সংসারটা ভেঙে যাবে, সেই জন্য সে এতদিন লুকিয়ে রেখেছে। তুমি একবার ভাবো, আমাদের সংসারটা তো সে কবে ভেঙে দিয়েছে ও। তাহলে তোমাকে তো বলতে পারতো, তোমার সাথে তো ওর সম্পর্ক ছিল, কেন এতদিন বলোনি? তোমাদের দুজনের তো এমন ক্রিটিক্যাল সম্পর্ক, তোমাকে তো বলা উচিত ছিল। এদিকে মেঘবালা বলতে লাগলো, কম্পাস, এত বড় বাক্সের মধ্যে কি আছে? তখনই দেখতে পায় একটা কঙ্কাল, আর সেটা দেখে রশ্মিকা আর মেঘবালা খুব ভয় পেতে থাকে আর বলতে লাগলো, কম্পাস, কম্পাস তুই এটা কি করছিস? কম্পাস তখন বলতে লাগলো, এই দেখো, সমস্ত কিছু ঝরে গেছে, শুধু হাড়গোড়গুলি পড়ে আছে। তখন ওরা আরো ভয় পেতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, এই তোমরা এইভাবে চিৎকার চেঁচামেচি করো না, সবাই জেনে যাবে। আরে ভয়ের কিছু নেই তো, ওটার মধ্যে কিচ্ছু নেই, আমি বলছি তো, তোমরা এইভাবে ভয় পাবে না। আসো আমার কাছে, আসো, আমাকে হেল্প করো। কিন্তু ও রশ্মিকা তখনও ভয় পেতে থাকে। রশ্মিকা হাত জোর করে বলতে লাগলো, না, না, আমি আসবো না। এইদিকে হঠাৎ করে তখন মুক্তি চলে আসে অখিলেশের ঘরে আর এসে বলতে লাগলো, আমিও ভাবছি ডিএনএ টেস্টটা হয়ে গেলে ভালো হবে। ঋতু, তোর জানাশোনা একটা ল্যাবে ডিএনএ টেস্টটা করানোর ব্যবস্থা কর। তখন ঋতুজা আর কোনো কথাই বলে না। এরপরে মুক্তি আরও বলতে লাগলো, আমাকে সেনাপতি বলে, মা তুমি কি কাজ করেছো? এমন এমন কাজ করো যে বাড়ির কেউ তোমাকে পছন্দ করে না। আমার ছেলেটা এখন মানসিক টেনশনে পড়ে আছে। তাই আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব ডিএনএ টেস্টটা হয়ে যাক। তাই তোকে বলছি, তোর জানাশোনা কোনো ল্যাব থাকলে সেখানে ব্যবস্থা কর। এইদিকে অখিলেশ কিছুতেই মুক্তির কথাগুলি সহ্য করতে পারে না। অখিলেশ তখন প্রচণ্ড বিরক্ত বোধ করতে থাকে, ঋতুজা সেটা বুঝতে পারে। তারপরে হঠাৎ করে মুক্তি বলতে লাগলো, অখিলেশ, তুমি তো আজকে তোমার প্রেশার ওষুধটা খাওনি, এদিকে এসো, আমি খাইয়ে দিচ্ছি, বসো বসো। কিন্তু অখিলেশ কিছুতে মুক্তিকে কাছে আসতে দিতে চাইছে না। ঋতু তখন বলতে লাগলো, শোনো অখিলেশ, আমি তোমাকে একটা কথা বলি, আমি সামনের মাসে কিন্তু এই যে ডিএনএ টেস্টটা সেটা কিন্তু করাতে চাই, তাতে তোমার অসুবিধা নেই তো? তখন অখিলেশ আর কোনো কথা বলে না। এদিকে অখিলেশ বলতে লাগলো, তুমি তুমি কেন এই ঘরে এসেছো? মুক্তি তখন বলতে লাগলো, আমি কেন এসেছি আমি সেটা না হয় তোমাকে পরে বলবো, আগে তুমি ওষুধটা খেয়ে নাও তো, ওষুধটা খেয়ে নাও, তারপরে ওষুধটা খাইয়ে দে সেই অখিলেশকে। এদিকে কম্পাস বলতে লাগলো, বড় বৌদি, হেল্প করো না, দেরি হয়ে যাচ্ছে তো। রশ্মিকা, আসো না, ভয়ের কিছু নেই তো, এই তো আমি ধরেছি না, তোমাদের একদম ভয় লাগবে না। তখন ওরা দুজন কাছে আসে আর তিনজনে মিলে হেল্প করে কম্পাস তার প্ল্যান মতো ওই কঙ্কালটাকে সাজাতে থাকে। রশ্মিকা তখন বলতে লাগলো, ছোট বৌদি, এটা দিয়ে তুমি কি করবে? কম্পাস তখন বলতে লাগলো, আরে এটা দিয়ে এমন কাণ্ড ঘটাবো না, মোনা ম্যাডাম ভয় পেয়ে নিজের থেকে সমস্ত কিছু বিহান স্যারের কাছে খুলে বলবে, দেখবে। তারপর কম্পাস একের পর এক যন্ত্র লাগাতে থাকে ওই কঙ্কালটার মধ্যে। আর এইদিকে বিহান খাবারটা নিয়ে চলে আসে দরজার সামনে, এসে দেখতে পায় দরজাটা বন্ধ। অন্যদিকে কম্পাস পুরো টা রেডি করে ফেলে। এদিকে মুক্তি তখন অখিলেশকে বলতে লাগলো, শোনো অখিলেশ, আমি তোমাকে একটা কথা বলি, ডিকে কি প্ল্যান করছে সেটা আমি জানি না, তুমি অভিজ্ঞান বাবুর সাথে একবার কথা বলো। তবে ডিকে চুপচাপ বসে থাকেনি সেটা আমি বেশ ভালো করে জানি। ডিকে থেকে তো তুমি ই অগ্রিম টাকা নিয়ে সেটা খরচ করে ফেলেছো। এখন এখন ডিকে তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? কিছুতে না। কবে থেকে যে তুমি এত পরিবার অন্তঃপ্রাণ হয়ে গেছো সেটা আমি বুঝতে পারছি না। তবে তোমাকে একটা কথা বলি, ডিকে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। বুঝতে পারছো? ডিকে কিন্তু তার প্ল্যান কিন্তু চালিয়ে যাচ্ছে, তোমাকে খুঁজছে। তখন ভয় পেয়ে যায় অখিলেশ। অখিলেশ তখন বলতে লাগলো, তুমি এসব কি বলছো? কি বলছো? কিন্তু মুক্তি আর কোনো কথাই না বলে সেখান থেকে চলে যায়। এদিকে
রশ্মিকা আর মেঘবালা মিলে সেই কঙ্কালটাকে এত সুন্দর করে রেডি করে যা দেখে খুশি হয় যে মেঘবালা আর রশ্মিকা। রশ্মিকা তখন বলতে লাগলো, "দারুণ হয়েছে তো।" এদিকে বিহান খাবার নিয়ে এসে দরজায় যখন নক করে তখন কম্পাস বলতে লাগলো, "কে? আমার এখন ঘুম পেয়েছে।" তখনই বিহান বলতে লাগলো, "আমি বিহান।" এই কথা বলার সাথে, সাথে তখন ওরা বলতে লাগলো, "এবার কি হবে? কি হবে? বিহান চলে এসেছে।" তারপরে তারা তাড়াতাড়ি করে সমস্ত কিছু লুকানোর চেষ্টা করতে থাকে। এদিকে বিহান বলতে লাগলো, "আমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? দরজা খোলো বলছি, দরজা তাড়াতাড়ি খোলো।" কম্পাস তখন বলতে লাগলো, "বড় বৌদি এবার কি হবে? কি হবে?" সমস্ত কিছু সরিয়ে ফেলে তারপর কম্পাস দরজাটা খোলে। এরপরে বলতে লাগলো, "তোমরা তোমরা কি করছো ৩ জন মিলে ঘরের মধ্যে?" কম্পাস তখন বলতে লাগলো, "না কিছুই করছি না।" তারপরে বিহান তার কম্পাসের পছন্দের সমস্ত খাবারগুলি নিয়ে আসলে মেঘওয়ালা খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "বুঝতে পারছি স্বামী-স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। তারপর ভালো, ভালো স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসে। তারপর সমস্ত মান-অভিমান ভুলে যায়।" এদিকে সেই যে রোবটটা বানিয়েছে কঙ্কাল দিয়ে সেই রোবটটা আস্তে, আস্তে করে কিভাবে যেন বিহানের পিছনে চলে আসে। তখন কম্পাসকে ইশারা করতে থাকে মেঘবালা। কম্পাস কিছুতেই বুঝতে পারে না। কিন্তু কম্পাস এক পর্যায়ে দেখে ফেলে বিহানের পিছনে সে কঙ্কালটা। তখনই কম্পাস বিহানকে তাড়াতাড়ি করে একদিকে টেনে নিয়ে বলতে লাগলো, "ঠিক আছে আপনি খাবারটা নিয়ে এসেছেন আমরা খেয়ে ফেলবো। এখন আপনি যান আপনাকে ক্ষমা করা যায় কিনা সেটা না হয় আমি পরে ভেবে দেখব। আপনি যান।" এই বলে বিহানকে ঘর থেকে বের করে দেয়। তারপরে কম্পাস বলতে লাগলো, এবার হবে আসল খেলা। মোনা ম্যাডামের ঘরে এই উম কে রোবটটাকে নিয়ে আসতে হবে।" তখন রশ্মিকা বলতে লাগলো, "কিভাবে, কিভাবে? ছোট বৌদি এই কাজটা করবে?" তখন বলতে লাগলো, "তোমরা আমার সাথে, সাথে আসো।" তারপরে কম্পাস, মেঘবালা আর সেই রশ্মিকা মিলে সেই রোবটটা নিয়ে মোনালিসার ঘরে এমনভাবে রেখে দেয়, মোনালিসা সেটা দেখে চিৎকার করে ওঠে। আর মোনালিসার চিৎকার শুনে বিহান ছুটে যায় সেখানে। তখনই মোনালিসা বলতে লাগলো, "ও বিহান, বিহান দেখো ও কেমন একটা অদ্ভুত মানুষ আমাকে খেয়ে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। আমার বড্ড ভয় করছে।" বিহান তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি ব্যাপার? তুমি কিভাবে দেখছো? কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।" এদিকে ডিকে পৌঁছে যায় সে কম্পাসের মা-বাবার কাছে। আর সেখানে গিয়ে বলতে লাগলো, "লোকেশনটা এখানে ট্র্যাক হয়েছে বড় বৌমার আর ওই ছোট বোনটার। আর এখানে এই বাড়িতে ওরা আজকে ৩-৪ দিন পর্যন্ত যাতায়াত করে। ঘরের মধ্যে মনে হয় কম্পাস তার মা-বাবাকে রেখেছে।" তখন ডিকে বলতে লাগলো, "ঠিক আছে আমি যাচ্ছি তোমরা বাইরে অপেক্ষা করো।" এই বলে ডিকে কম্পাসের মা-বাবার জন্য ঘরের মধ্যে চলে যায়। এদিকে মোনালিসা তখন চিৎকার করে বিহানকে বলতে লাগলো, "বিহান আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো।" এই দেখুন ও আমার দিকে এগিয়ে আসছে। বিহান তখন বলতে লাগলো, "তুমি কিভাবে দেখতে পাচ্ছ? তুমি তো চোখে দেখতে পাও না।" তখন মোনালিসা ভয় পেয়ে বলতে লাগলো, "আমি দেখতে পাচ্ছি তো। আমি চোখে দেখি। বিশ্বাস করো আমি এতদিন মিথ্যে কথা বলেছিলাম। আমি সত্যি চোখে দেখতে পাচ্ছি। তুমি দেখো ওইটা।" তখন সেখানে কম্পাস চলে আসে আর এসে বলতে লাগলো, "দেখেছেন বিহান স্যার, মোনা ম্যাডাম কত বড় মিথ্যে নাটক করেছে আমাকে ফাঁসানোর জন্য। এবার আপনি দেখুন। দেখুন না সত্যিটা কিভাবে মোনা ম্যাডাম এবার বলে দিয়েছে। আরে মোনা ম্যাডাম কি ভেবেছো? এটা আমি বানিয়েছি তোমার মেঘ থেকে সত্যিটা বিহান স্যারের কাছে বের করার জন্য।" তখনই মোনালিসা খুব ভয় পেয়ে যায়। বিহান তখন বলতে লাগলো, "এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করলে? আমার সাথে বারবার তুমি বিশ্বাসঘাতকতা করলে। তাহলে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসতে না।" এই বলে কম্পাসের কাছে গিয়ে কম্পাসকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "কম্পাসই আমাকে সত্যিকারে ভালোবাসে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?